সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকবাস্টার পিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়াল থেকে আমরা জানবো সরকারি চাকরিজীবীদের প্রতি বছর যে বার্ষিক 5% সর্বনিম্ন যে ইনক্রিমেন্ট হয়, এই ইনক্রিমেন্টের কপি তথ্য সম্বলিত যে শিটটা আছে এটা কীভাবে ডাউনলোড করে আপনার মোবাইল দিয়ে হাতে থাকা মোবাইল দিয়ে ডাউনলোড করে আপনার কাছে নিজের কাছে হার্ড কপিটা রাখবেন। তো এই কাজটি করতে গেলে প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখান থেকে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে www.payfixation.gov.bt। এই ওয়েবসাইটের ঠিকানাটি লিখে আমাকে সার্চ করে দিতে হবে। যখন আমি এই ঠিকানাটি লিখে অ্যাড্রেস বারে লিখে সার্চ করে দেব, তখন আমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা পেফিক্সেশনের এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে পোর্টালের নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। এটা পড়ব। তো এখান থেকে দেখুন একটা বক্সের মতো আছে, আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি, বুঝেছি। এই বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে পরবর্তী এখানে ক্লিক করে দিব। অবশ্য এই জিনিসটা আপনারা, এই পৃষ্ঠাটা আপনারা পড়ে নেবেন ভালো করে, অনেক ইনফরমেশন আছে। তারপর যখন পরবর্তীতে ক্লিক করে দেব, তখন আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি যেহেতু বার্ষিক ইনক্রিমেন্ট বিষয়ে কাজ করব, সেহেতু আমার অনেকগুলি অপশনের ভিতর থেকে ইনক্রিমেন্ট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন ইনক্রিমেন্ট লেখা আছে, ইনক্রিমেন্ট অপশনটাতে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর হা বাটনে ক্লিক করে দেব। নিচের দিকে যে হা বাটন আছে, দেখুন হা বাটনে ক্লিক করে দেব। তো হা বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে পরবর্তী আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ডিপার্টমেন্টে চাকরি করি সেই ডিপার্টমেন্টটা উল্লেখ করে দিতে হবে। জুডিশিয়াল হলে জুডিশিয়াল, বিজেপি হলে বিজেপি, সিজিডিএফ হলে সিজিডিএফ, রেলওয়ে হলে রেলওয়ে, বেসামরিক হলে বেসামরিক। যেহেতু আমি বেসামরিকে ক্লিক করে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দেবো নিচের দিকে, তখন আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে ভেরিফিকেশন করার সময় আমি যে ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়েছিলাম সেই ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে, ভেরিফিকেশন নাম্বারটি দিতে হবে, এবং নিচের দিকে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটি উপরের বক্সে বসিয়ে দিতে হবে। এখান থেকে ভেরিফিকেশন কোড যদি কারো জানা না থাকে তাহলে সমস্যা নেই। নিচের দিকে ফরগট ভেরিফিকেশন যেই একটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে আমাকে আপনার একটা পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমার প্রদত্ত আইডি নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে হবে, বসিয়ে দিতে হবে, এবং নিচের দিকে যে ক্যাপচা আছে ক্যাপচাটি উপরে বক্সে বসিয়ে দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিলে আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে আমার ভেরিফিকেশন কোডটি চলে যাবে। তো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচারটি বসিয়ে দিয়ে যখন ক্লিক করে দিলাম, তখন দেখুন আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোডটা আমার চলে গেছে। তো ওইখান থেকে আমি এখন ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দেব, এবং ভেরিফিকেশন নাম্বারটি আমাকে সেন্ড করা হয়েছে মোবাইল নাম্বারে, সেখান থেকে দেখে বসিয়ে দিয়ে ক্যাপচারটি বসিয়ে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেব। তো লগ ইন বাটনে ক্লিক করে এরকম একটা পেজ আসবে, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করে দিলেই আমাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখানে পরবর্তীতে আরেকটা ভেরিফিকেশন কোড আমার মোবাইল নাম্বারে প্রেরণ করা হবে। তো এখান থেকে আমি আমার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে নিচের দিকে ভ্যালিডেটেড এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত যেই পেজটা আছে এখানে চলে আসবে ভেরিফিকেশনের।
তো এখান থেকে আমাকে পে ভেরিফিকেশনের যে তারিখটা আছে, অর্থাৎ কোন বছরের পে ভেরিফিকেশনটা আমি দেখতে যাচ্ছি সেটা উল্লেখ করে দিতে হবে। সেক্ষেত্রে এখন উপরের দিকে এখানে ইনক্রিমেন্টের তারিখ যে এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে আমি যেহেতু সর্বশেষ বছরেরটা দেখব, তা সেহেতু আমি 1/7/2023 এখানে সিলেক্ট করে গো বাটনে ক্লিক করে দেব। নিচের দিকে যে গো বাটন আছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমার সর্বশেষ ইনক্রিমেন্টের অর্থাৎ 1/7/2023-এর ইনক্রিমেন্টের তথ্য সম্বলিত পেজটা এখানে ওপেন হয়ে যাবে। তো এটা যখন আমি ডাউনলোড করতে যাব তখন উপরের দিকে বাম দিকে দেখুন প্রিন্টারের একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাকে উপরের দিকে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে দিয়ে ডান পাশে পিডিএফের একটা আইকন আছে, দেখুন ওই আইকনটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে যখন ক্লিক করে দেব তখন এরকম একটা পেজ হবে। এখান থেকে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করে দিলেই আমার মোবাইলে এই পেজটি ডাউনলোড হয়ে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আমি যখন আমার ডিভাইসের ফাইলে যাব, ফাইলে গেলে ডকুমেন্টসে অথবা ডাউনলোডে আমি আমার এই ফাইলটি পেয়ে যাব। এখান থেকে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অথবা ল্যাপটপে ডাটা কেবল দিয়ে ল্যাপটপে নিয়ে প্রিন্ট দিয়ে আমি আমার কাছে এটা সংরক্ষণ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন।